তো গাইস এখন আমি এই পাখাটা মাথার কাছে, আমি ঠাকুর দেখতে বেরোবো না আমি ঠিক করেছি। আর বৌদি তো বেরোবেই না, ঠিক করে নিয়েছে। বৌদির শরীর খারাপ, আর আমি তো বেরোবো না ঠিক করেই এসেছি। মানে আমি ওইখানে ঠাকুর দেখতে যাবো না বলে আমি এখানে এসেছি, যাতে আমি এখানে ঠাকুর দেখতে যাতে না বেরোতে হয়। আর এই যে এনার দিদি আছে, বেরোতেই হবে। ঠিক আছে মুখ, ঠিক আছে, তো বেরোতেই হবে। তো কিছু করার নেই, আমি একটু আচ্ছা আচ্ছা বৌদির জাস্ট মানে অবস্থাটা দেখো, আমার শরীর খারাপ, অবস্থা খারাপ একদম। আর এবছর সত্যি মনটা খুবই খারাপ। মা আসছে, আর এবছর পুজোটা পুরো অন্যরকম। প্রতি বছরের পুজোর থেকে এবছর পুজোটা, এত বছর পুজোর মধ্যে পুরোই আলাদা। এবছর পুজোতে মা আসছে, আর আমার মাকেই হারিয়ে ফেলেছি। মানে ওই জন্য ভেবেই রেখেছি এবছর আর মায়ের মুখ সামনে গিয়ে দেখবো না। এটা বলাটাও ঠিক নয়, ফোনে দেখবো, কিন্তু প্যান্ডেলে যাবে না। পুচু এসেছে, পুচু বেরিয়ে পড়েছে, এবার আমার দিদিকে নিয়ে যাবে ঠাকুর দেখতে। খুব সুন্দর লাগছে, যাও ঘুরে আসো। আর সঙ্গে সুস্মিতা যাবে, আমার বন্ধু। যাও, টাটা। টাটা। ব্যাস, তুমি আবার এতে যাই হোক বেরোই। টাটা, সাবধানে যাবি, ভালোভাবে ঠাকুর দেখবি। মুখ ঘুরিয়ে নিচ্ছে খালি। চল আমি যাই। হ্যাঁ, দিদিকে নিতে চলে এসেছি। দিদি এখনো মানে আমি জানি না রেডি হয়েছে কিনা, আমাকে তো বললো রেডি হয়ে গেছে। যাই হোক দেখি কি করে। আমার দার্জিলিংয়ে কিচ্ছু করেনি আমি ঠাকুর দেখতে যাবো না বলে, আর আমাকে জোর করে ঠাকুর দেখতে শেষে বেরোচ্ছে মুটকি। এই হচ্ছে সে যে আমাকে জোর করে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে, জোর করে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে। আমি যাবো না জোর করে। ধর, আগে সুস্মিতার বাড়ি যাবো না, বাড়িতে যেতে। তো আমরা এখন কোথা দিয়ে যাচ্ছি? বাঁশবাগানের ভেতর দিয়ে। তো এখন হচ্ছে আমাদেরকে সুস্মিতা দিয়েছে, এখন লুচি দিয়েছে, ঠিক আছে। ঘুরতে যাবো না, সে লুচি খাচ্ছে। ভাই আমরা হাগরে, আমি হাগরে বলতে গেলে দেখছি সোশ্যাল মিডিয়ায়, আমি বলছি আমি হাগরে, কিন্তু আমি খাই কি চুপ দেখাচ্ছিস। ভালো হয় না, খেয়ে নে তারপর রিভিউ দাও। সুস্মিতা বলবে কি সুন্দর বানিয়েছে। কে বানিয়েছে? ওই যে রিম্পা আছে না, আসছে, তোমরা দেখতে পাবে না, টেনশন। আর এখন বেজে গেল 7টা বেজে গেছে, আর আমরা ঠাকুর দেখতে যেতে হবে না, ফোনে ছেড়ে দিই। গাইস আমাদের মনে হয় ঠাকুর দেখতে যেতে হবে না। আমি হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমি এটাই ঠিক আছে, যদিও মানে আমি বলছি আর কি, মানে আমি ঠাকুর দেখতে যাবো না বলেছিলাম। যাই হোক আমি ভালোই আছি, এখনো ফটোশুট চলছে। সুস্মিতা বলছে যে ওকে কি ছেলেরা দেখবে তো ছেলেরা না মানে মানুষই দেখবে, আমি ইচ্ছা করে বললাম। গাইস আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, মানে ঠাকুর দেখতে বলতে ওদিকে আছে সুস্মিতার বর আছে, আর হচ্ছে যে তোমার আমার তো মনে হচ্ছে যে ঠাকুর দেখতে যাচ্ছি। একদম আশপাশটা দেখা একবার, গাছটাকে। আমরা তো ঠাকুর দেখতে যাচ্ছি না, আমরা গঙ্গার পার দিয়ে যাচ্ছি এনজয় করতে করতে। আমি জানি না ঘুরে যাচ্ছিলাম, যাই হোক চল এনজয়। চল অফ করে দিতে পারি, চাকা দেখ গঙ্গা দিয়ে চাকা কর, চাকা লাইন দিয়ে লিটারালি প্যান্ডেল দেখতে, এই জন্যই আমি ঠাকুর দেখতে আসি। মানুষ ছোট বাচ্চারা, ব্যবসায়ী বন্ধু, গাড়ি চালক ভাইরা, আমার বিশ্ব বাংলা
বিশ্ব বাংলা বিষয় দর্শন করে নীল লাভে ফিরে বিষয় আপনারা দর্শন করুন। বলেছি দেখো রাজু আমি সঙ্গীতা গীতার পর আরে একটু তুলো। কোথায় কোথায়? আচ্ছা ঠিক আছে। আজকে ব্লগার আনো গাইস ঠাকুর দেখবো না করে অলরেডি হয়ে গেল 2-3 ঠাকুর দেখা। প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। সংক্রান্ত জটিলতারও কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এরই হাত ধরে উপস্থিত হয়েছে সভ্যতার সংকট। ও কাঠটাকে আর কি পেশেন্ট বানিয়েছে। তোর থ্রুতে কিন্তু আমার ভালো ভালো ঠাকুর দেখা হয়ে যাচ্ছে, নাহলে বেরোতাম না। তোদের জন্য কিন্তু আমার ঠাকুর দেখাটা হচ্ছে। তাহলে থ্যাংক ইউ বল, কি খাওয়াবি বল? খাবি বল না, নাহলে আমি লিটারেলি আমি ঠাকুর দেখতে বেরোতাম না। দেখো আমি দাড়ি পর্যন্ত কাটিনি, বিশ্বাস না লাগে। কারণ ঠাকুর দেখতে আমি নিজে গ্রুমিং করবো না। কপালে লেখা ছিল, হয়ে গেছে। কই গেল রে ওটা? না 3খানা ব্লগার এখানে ব্লগ করতে যাচ্ছে। ছেড়ে চলে যাচ্ছি, তার কারণ হচ্ছে ছেলে খুব কাজ। ঠিক আছে, টাটা। সে কোথায় গেল রিম্পাদি? ও রিম্পাদি, ওই চলে গেলাম। ছেলে কাজ দেখবো।